الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل بالحق بشيرا ونذيرا بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله صدق الله العظيم ثم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضرب اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دین ملا ایمان ملا دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا بولو لا الہ محبت لا الہ ارزر لا الہ لا الہ لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতের বাগানের আয়োজিত মাহফিলের মুকদ্দাস ও মুআজ্জাজ সম্মানীয় সভার সভাপতি সাহাব কিবলা আল্লাহ তাবারক তাআলা যেন হুজুরের হায়াতের ভিতরে যেন বরকত দেয়, আল্লাহ যেন হায়াত তাইয়্যিবা যেন দান করে দেয়, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মুখ্য অতিথি সাহেব যিনি গোয়ালপাড়া থেকে আগমন করেছেন, লক্ষ্মীপুর থেকে যিনি এসেছেন হযরত আল্লামা মাওলানা সুরমান আলী সাহাব কিবলা ইতিমধ্যে আপনাদের স্টেজে উপস্থিত হয়েছেন।
স্টেজে বসে থাকা উলামায়ে হযরত, প্যান্ডেলে বসে থাকা আমার পিতাজির বয়সের বয়স, বড় ভাইয়ের বয়সের বয়স, যুবক ভাই বন্ধু সকল, পর্দা নিশিকা আমার অতি স্নেহের টুকরা আম্মা জানেরা, দক্ষিণ পলাশবাড়ি মসজিদের মুকদ্দাস ও মুআজ্জাজ সুযোগ্য ইমাম সাহেব হাফিজ মোহাম্মদ রাজাউল হোসেন সাহেব কেবলা, আপনাদের সম্মুখে যদিও এসেছে দুই চার কথা কোরআন হাদিস থেকে তোলা যাওয়ার জন্য, আমি কিছু টাইম বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসেন সে সৃষ্টিকর্তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন জানাই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর শুকরিয়া আদার কি করবেন? একটা কথা মাইন্ডে ভাবেন যে এই টাইমে, এই মুহূর্তে, এই দিনে, এই রাত্রের রজনীতে অনেক মানুষ আজকে জেলখানায় ভুগতেছে। মুখটা খুলে কথা বলেন, ঠিক কিনা? অনেক মানুষ এই টাইমে, এই মুহূর্তে, এই টাইমে হাসপাতালে ভুগতেছে। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এত মহব্বত করেছেন, এত স্নেহ করেছেন, এত আদর করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও মুকদ্দাসের মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একবার আমরা অতি ভক্ত নিসবত করে নিয়ামতের শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আখিরি নবী, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, মদিনার তাজুল আমিনার দুলাল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হয়েছি আমরা। কিতাব খুঁজলে পাওয়া যায় বনে ইসরাইলের সব থেকে বড় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছে, ওগো পয়গম্বর, বলেন তাওরাত কিতাবে তো পাওয়া যায় যে আখির নবী আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তেনাদের উম্মত যারা হবে তেনাদের সম্মান বেশি না ওগো পয়গম্বর আপনার যে উম্মতটা রয়েছে, অর্থাৎ আমরা রয়েছি, আমাদের উম্মতদের সম্মান বেশি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ প্রশ্ন করেছে হযরত মূসাকে, হুজুর পয়গম্বর বলে দেন, তাওরাত কিতাবে পড়েছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আসবে, অর্থাৎ আমরা, আপনারা, এরা আমাদের মহব্বত সবথেকে আমাদের সম্মান বেশি না আপনার উম্মতের সম্মান বেশি? তখন নবী মূসা বলতেছে, এ পাগল উম্মত, জানো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মান কত হবে? পৃথিবীর ভিতরে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আসবেন, এসেছেন, দুনিয়ার ভিতরে চলে যাবেন, চলে গিয়েছেন। সমস্ত উম্মতদের সম্মানের চাইতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মান বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সম্মান আমাদের নবী না, আমাদের পূর্বপুরুষদের যারা নবী ছিলেন, যারা আগের নবী যারা ছিলেন, তেনারা বলে গিয়েছেন তাওরাতের কিতাবের ভিতরে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিকুমুন নাস, পৃথিবীর ভিতরে যত নবী আসবেন সমস্ত নবীর উম্মতদের চাইতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মান বেশি। সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? সেই রাসূলের উপরে একবার আমরা ছোট্ট করে দরুদ পড়ে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সভাপতি সাহেব একটা বিষয় দিয়েছে যে কোরআন ও হাদিস থেকে বলবে, কিন্তু মা বাবার বিষয়ে একটু টাচ দিয়ে যাওয়ার জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কোনটাকে ভালো রেখে আমি ওয়াজ শুরু করলাম, আপনারা দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সর্বপ্রথম খুতবায়ে মাসনুনার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছি, কাইফা। কাইফা, কাইফার অর্থ উর্দু দিয়ে আসে কেসে, আমাদের বাংলা ভাষা হয় কেমনে, কিভাবে। কাইফা, কিভাবে। তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহর নাশুকরি করো, ওই আল্লাহর ইবাদতের থেকে বঞ্চিত হও, ওই আল্লাহর শিরকি করো, ওই আল্লাহকে মানো না, ওই আল্লাহর ইবাদত করো না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করো না। কিরকম ভাবে তোমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করো না? কিরকম ভাবে ওই আল্লাহর ইবাদতের থেকে পাক থাকো? কিরকম ভাবে ওই আল্লাহকে তুমি ভালো করে মানতেছো না? কে বলতেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে
8 নম্বর আয়াত শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি অস্বীকার করিতেছো আমাকে কি অস্বীকার করিতেছো? না 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 না, পৃথিবীর জমিনের ভিতরে যে তুমি রয়েছো, এই জমিনটা তো আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তুমি যে পৃথিবীর জমিনের ভিতরে খানা খাচ্ছো, এই খানাটাও তো আমি আল্লাহ দিয়েছি। তুমি যে পৃথিবীর জমিনের উপরে যত ঘুরতেছো, এই ঘোরাফেরা তো আমার নজরের দ্বারা তো হয়েছে। কোন দেশে যাবা তুমি? কোথায় যাবা তুমি? পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই যে আমার আল্লাহর নজর নাই। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রহমতের থেকে, আমার খাস নজরের থেকে তুমি বঞ্চিত হইও না, আমার কুদরতি নজরের থেকে তুমি বঞ্চিত হইও না। কোথায় যাবা? আল্লাহর শুকরিয়া যদি আদায় করি আমরা, পৃথিবীর ভিতরে মানুষ যদি আল্লাহকে শুকরিয়া আদায় করা হয়, কিতাব খুঁজলে পাওয়া যায় গোটা বিশ্ব পৃথিবীর ভিতরে যত গাছ তরুলতা আছে সব যদি দিয়ে কলম বানানো হয়। পৃথিবীর ভিতরে যত গাছের বৃক্ষ তরুলতার পাতা রয়েছে, সমস্ত পাতা দিয়ে যদি খাতা বানানো হয়, শত পৃথিবীর জমিনের ভিতরে যত নীল দরিয়া সাগরের পানি রয়েছে, সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয়, এই কলম খাতা কালি তিনটাই কীর্তন করে যদি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি শুকরিয়া আদায় করে লেখা শুরু করে দেন, ইতিহাস সাক্ষী দেয়, কিতাবে বলে দিয়েছেন, পৃথিবীর জমিনের ভিতরে কলম পুড়িয়ে যাবে, খাতা পুড়িয়ে যাবে, কালি পুড়িয়ে যাবে, তদুপরি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া শেষ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ শেষ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শেষ হবে না। অপরশবাড়ির বাবারা, পৃথিবীর ভিতরে যত গাছ তরুলতা বৃক্ষ আদিবাসী পানি রয়েছে, সমস্ত চিত্র করে যদি আল্লাহর তারিফ প্রশংসা আপনি লেখা আরম্ভ করে দাও, আমার আল্লাহর তারিফ প্রশংসা পুরাবে না। একটু মুখটা খুলে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলে দিয়েছি, ওয়াবুদুল্লাহ, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে পৃথিবীর ভিতরে বানিয়ে দিয়েছে, যে আল্লাহ তোমার মায়ের কোখের ভিতরে তোমাকে বানিয়ে দিয়েছে, যে আল্লাহ তোমার মায়ের কোখের ভিতরে আমার আল্লাহ পেরেছে, যে আল্লাহ তোমার মায়ের কোখের ভিতরে তোমাকে 10 মাস 10 দিন খাদ্য দিয়েছে, পুরুষের ডিম্বাণু, পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু দুইটা চিত্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ছোট্ট পেটের ভিতরে যে আমার আল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে যে আমি পেলেছি, পৃথিবীর ভিতরে তুমি 40 দিন যখন তোমার মায়ের পেটের ভিতরে শুক্রাণুটা চলে যায়, ওই 40 দিন শুধুমাত্র আমি দেখেছি, শুধুমাত্র 40 দিন দেখেছি, আরো 40 দিন দেখেছি, আরো 40 দিন দেখেছি, মোট 120 দিন যখন হয়ে গেছে, আমি আল্লাহ তখন জিবরাইল আমিন বলে, ফেরেশতারা বলে, মাবুদ এই বান্দাটা তো 120 দিন হয়ে গেল, এখন নাকি আমি কি বানাবো, এখন কি বানাবো বলেন? এখন মর্দা বানাবো না পুরুষ বানাবো না মহিলা বানাবো? হাতের আঙ্গুলি 10টা দিব না 12টা দিব? পায়ের আঙ্গুলি 10টা দিব না 12টা দিব? না কি দিব? আমার আল্লাহ বলে, ফেরেশতারে উনজুর 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 তাকিয়ে দেখো, লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখো, লৌহে মাহফুজের ভিতরে দেখো, আমার বান্দা দুনিয়াতে আগমন যে করবে 13 থেকে 50,000 বছর আগে আমার বান্দার আমি সব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তুমি তাকিয়ে দেখো, ও ফেরেশতারা দল, তুমি তাকিয়ে দেখো লৌহে মাহফুজের দিকে, আমার বান্দা দুনিয়াতে বানালে আসার আগে আমি লৌহে মাহফুজের ভিতরে সমস্ত বস্তু লিখে দিয়েছি। এ বাবা, আমার আল্লাহ যদি আমাদেরকে নিয়ে এত চিন্তিত হয়, সে আল্লাহর নমিতে কেন হয়ে যেতেছি? কেন সে আল্লাহর ইবাদত করতেছি না? কেন সে আল্লাহর দেওয়া বস্তুকে আমরা অস্বীকার করতেছি? কেন আল্লাহর দেওয়া বস্তুকে আমরা অস্বীকার করতেছি? আল্লাহ নিষিদ্ধ বস্তু আমরা নিষিদ্ধ করতেছি না, আল্লাহর দেওয়া নামাজকে আমরা অস্বীকার করতেছি, আল্লাহর দেওয়া যাকাতকে আমরা অস্বীকার করতেছি, আল্লাহর দেওয়া দান খয়রাতকে, আল্লাহর দেওয়া দান খয়রাতকে আমরা অস্বীকার করতেছি। এ বাবা, তার বলতেছেন
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক মিলাইও না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক মিলাইও না। এক আল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ দেখা যায়, যদি এক সপ্তাহ বৃষ্টি হয়ে যায়, এক সপ্তাহ যদি লাগাতার বৃষ্টি হয়ে যায়, পৃথিবীর জমিনের উপরে অনেক মানুষ আল্লাহর সঙ্গে কিন্তু বেয়াদবি করে। বাবা মুখটা খুলে কথা বলেন ঠিক কিনা? কি বলে? আল্লাহ এক সপ্তাহ বৃষ্টি দিয়েছে, আল্লাহকে আসামে বৃষ্টি ফলায় আর কোন জায়গায় ফলাইতে পারে না। এ বাবা কথা বল ঠিক কিনা? এরকম বলে কিন্তু না 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 না। আল্লাহকে তুমি কেন লজ্জিত করা তুমি ভাষা বলতেছো? আল্লাহর সঙ্গে তুমি কেন বেয়াদবি বলতেছো? আল্লাহর সঙ্গে কেন তুমি কুকুটার কথা বলতেছো? জানো না আল্লাহ বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, তোমাকে তো ওই আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে নরম আওয়াজ দিয়ে কথা বলো। এ বাবা, পৃথিবীর জমিনের ভিতরে যদি একজন মানুষ থাকে যে মানুষটার স্বার্থ লাগে না ভালোবাসতে, আপনি দেখেন পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব স্বার্থের জন্য ভালোবাসে, সব স্বার্থের জন্য ভালোবাসে। পৃথিবীর জমিনের ভিতরে যদি বিনা স্বার্থে যদি ভালোবাসে, ওই মানুষটার নাম কি? কথা বলেন মা। এ বাবাজি, ঠিক এরকম ভাবে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর ভিতরে, কোন মসজিদ বললাম? মসজিদে নববীর ভিতরে নবীজি বয়ান শুরু করতেছেন, তাকরীর শুরু করতেছেন। হঠাৎ করে এক সাহাবা কিনারা থেকে হাউমাউ করে কান্না করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবাটা কেন কান্না করতেছে? কেন কান্না করতেছে? কেন কান্না করতেছে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওসমান, আলী, হায়দার, শুনে রাখো, যাওয়া কাল যে সন্ধ্যাবেলা যে জানাজাটা পড়লাম, সেটা কার জানাজা পড়লাম জানোনি? ওইটা ওই যুবকের মার জানাজা পড়লাম। অর্থাৎ মসজিদে নববীর ভিতরে রাসূলের সম্মুখে ওই যুবক সাহাবাটা কান্নায় ভেঙে পড়েছে। ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার জমিনের ভিতরে তো আপনার বাবা নাই, আপনার জমিনের ভিতরে তো আপনার মা নাই, এর বিষয়ে আপনি কি কিছু বলেন? আল্লাহ রাসূল 2 চোখের পানি ছেড়ে দিল আর বললেন, সাহাবা রে, পৃথিবীর জমিনের ভিতরে আমি আমার মার স্নেহটা পাইনি, আমার বাবার স্নেহটা পাইনি, আমার বাবাকে আমি দুনিয়া থেকে এসে আমার বাবার চেহারাটা দেখতে পারিনি। 6 বছর বয়সে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। এ বাবা, মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী আমার মসজিদ নববীর ভিতরে কান্নায় ভেঙে পড়ে আর বলে, সাহাবারা শুনুনি, আমি যখন ছোট্ট ছিলাম, 1-1.5 বছর 2 বছরের যুবক ছিলাম, আমি যখন 2 বছর যখন বাচ্চা ছিলাম, আমি দেখতে পাই মক্কার জমিনের ভিতরে অনেক ছেলে খেলাধুলা করে। আমাদের সমাজের ভিতরে দেখবেন ছোট ছোট ছেলে সন্তানরা কিন্তু বিকাল হইলে খেলাধুলা করে। কথা কন ঠিক কিনা? খেলাধুলা করে। বিশ্বনবী দেখলো যে মক্কার জমিনের ভিতরে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে। ছোট ছেলে যদি খেলাধুলা করে, অন্য ছেলের কিন্তু খেলার আগ্রহ উঠে যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূলের খেলার আগ্রহ উঠে গেছে। আল্লাহ রাসূল খেলাধুলা করতেছে ছোট মক্কার বহুদের ছেলের সঙ্গে খেলা শুরু করতেছে, খেলাইতেছে। হঠাৎ করে দেখা যায় এক পর্যায়ে এক যুবক ছোট্ট বাচ্চার বাবা রৌদ্রের ভিতরে এসে যায়। আসার পরে বলে, বাবা, এত রৌদ্রের ভিতরে তুমি খেলাধুলা করতেছো গো বাবা, আর তোমাকে খেলাধুলা করতে হবে না, আর তোমাকে খেলাধুলা করতে হবে না। এই দেখো, তোমার জন্য আমি একটা আপেল নিয়ে এসেছি বাবা, তুমি এটা নাও, চলো বাড়ি চলে যাও, আর খেলাধুলা করতে পারবে না। আর এক যুবক দেখে, বাবা, অনেক খেলাধুলা করেছো, এই রৌদ্রের ভিতরে আর খেলাধুলা করতে লাগবে না, তোমার জন্য আমি একটা
একটা সদাই টোপলা নিয়ে এসেছি বাবা, এটা নাও, চলো বাড়ি যাও। এ বাবাজি, মদিনাতুল মুনাওয়ারার নবী সেই দিন দেখলো যে অনেকেরই বাবা আসে, সদাই টোপলাটা দেয়, সদাই টোপলা দেওয়ার পরে হাতে দিয়ে কোলে করে নিয়ে যায়। ওই দিন বিশ্ব নবীর কলিজা আঘাত লেগে যায়। আমার যদি পৃথিবীর জমিনের ভিতরে বাবা বেঁচে থাকতো, আমার যদি পৃথিবীর জমিনের ভিতরে ভাই বেঁচে থাকতো, আমার যদি পৃথিবীর জমিনে বাবা বেঁচে থাকতো, ঠিক এরকম ভাবে আমাকে সদাই টোপলাটা দিত আর বলতো বাবা আর খেলাধুলা করা লাগবে না, বাবা মুহাম্মদ আর খেলাধুলা করা লাগবে না, চলো বাড়ি চলে যাই, চলো বাড়ি চলে যাই। ও সাহাবা, জানো নি ওই দিন মক্কার জমিনে আমি মুহাম্মদ, আমার অনেক কষ্ট লেগেছে, কিন্তু কি করা যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন জিবরাইল চলে যাও। আর দোস্ত হাবিবুল্লাহ মক্কার জমিনের ভিতরে কান্নায় ভেঙে পড়েছে, তুমি যাও, চন্দি করে যাও, আমার দোস্তর চোখের পানি জানো ওই জমিনের ভিতরে পড়ে না, যদি আমার দোস্তর জমিনের চোখের পানি যদি জমিনের ভিতরে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতা এসে জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দেয়, নবী গো, আপনার মোবারক মুখ থেকে, আপনার মোবারক চোখ থেকে পানি ফেলাবেন না, আর সইতে পারে না, কুরসি সইতে পারে না, লৌহ কলম সহ্য করতে পারে না। আপনার মা নাই তো কি হয়েছে, আপনার বাবা নাই তো কি হয়েছে। এবার আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে রাসূলের কথায় বলতে চাই। এবার আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যম দিয়ে কথা বলে, আর বলে দোস্ত হাবিবুল্লাহ, আপনার বাবাকে আমি আমার এখানে নিয়ে এসেছি তো কি হয়েছে, পৃথিবীর জমিনে আপনার বাবা নাই তাতে কি হয়েছে, আপনি মন বেজার করবেন না, মনটা প্রফুল্ল রাখেন, মনটা খুশি রাখেন, মনটা খুশি রাখেন। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আপনি বড় হন, আপনার বাবা যদি বেঁচে থাকতো এই মক্কার জমিনটা আপনার বাবা ঘুরে ফেরা দেখাইতো, মদিনার জমিনটা দেখাইতো, দুনিয়া দেখাইতো, কিন্তু আমি আল্লাহ ওয়াদা করলাম ও দোস্ত হাবিবুল্লাহ আপনি বড় হন, আপনাকে দেখার জন্য আমি আল্লাহ মেরাজ শরীফে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এ মুরব্বির বাবা জান, পৃথিবীর ভিতরে 1,24,000 নবী ছিলেন, মতান্তরে 2,24,000 নবী ছিলেন। কিতাব সাক্ষী দেয় কোন নবীর সঙ্গে এরকম আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলতে পারে নাই। হ্যাঁ, ইলহামের মাধ্যম দিয়ে কথা বলেছেন, যেরকম মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলেছেন, কিন্তু আমাদের আখিরি নবী আমাদের জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখা করার জন্য আল্লাহ নিজে আমার নবীকে আরশে উঠাইয়া নিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন আরশের ময়দানে চলে যায়, আমার নবী জুতা মুবারক খোলার জন্য হাত নিচে নিয়ে যায়, আমার আল্লাহ বলে দোস্ত হাবিবুল্লাহ আপনার জুতা খুলে আমাকে বেইজ্জতি করবেন না, বেইজ্জতি করবেন না, আপনার জুতা মুবারকের থেকে আমার আরশের দাম অনেক কম, আমার আরশের থেকে আপনার পায়ের যে তলে যে ধুলি রয়েছে, আপনার পায়ের তলে যে ধুলি রয়েছে এই ধুলির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এ বাবা একটা কিসসা আমি বলবো, এই কিসসাটা আনোয়ারুল বয়ানের ভিতরে এসেছে, এই কিসসাটা মুকাশিফাতুল কুলুবের ভিতরে এসেছে, এই কিসসাটা রুহুল বয়ানের ভিতরে এসেছে। এই বাবা বলতেছিলাম নবী যখন মেরাজে চলে যাবে, উম্মে হানির ঘরের ভিতরে রাসূল আরাম করতেছে, উম্মে হানি অর্থাৎ রাসূলের চাচাতো বোন, আমার নবী যখন মেরাজ শরীফে চলে যাবে, মেরাজ শরীফে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই রাতটা উম্মে হানির ঘরে শুয়ে ছিলেন। এ বাবা আমার এই বয়ানটা শোনেন, আমি বিশ্বাসের হতে বলবো ইমানের তাজরবা বেড়ে যাবে, ইমানের অংশটা বেড়ে যাবে। কানটা এদিকে ওদিকে না দিয়ে আমার দিকে লক্ষ্য করে শোনেন, বিশ্বনবীর মর্যাদা দেখেন, বিশ্বনবীর মর্যাদা দেখেন, বিশ্বনবীর মর্যাদা দেখেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে আছে। উম্মে হানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন, তার ঘরের ভিতরে আরাম করতেছে, আর উম্মে হানির ঘর থেকে আল্লাহ রাসূল চলে যাবে কোথায়? মেরাজ শরীফে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর দিদারে চলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়েছে, জিবরাইল আমিন এসেছে, জিবরাইল আমিন এসেছে।
আতাহু জিবরাইল, জিবরাইল এসেছে। আসার পরে আল্লাহ রাসূলের মাথা মুবারক জিবরাইল আমিন চুল এপাশ ওপাশ করতেছে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন হাতটা লাড়াচাড়া করতেছে বিশ্ব নবীজির। জিবরাইল আমিন পাউটা লাড়াচাড়া করতেছে। জিবরাইল আমিন বুকের ভিতরে হাত দিতেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল জিবরাইল জিবরাইল, না 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 না, এরকম ভাবে আমার দোস্তকে জাগাইও না, এরকম ভাবে আমার দোস্তকে জাগাইও না। আমার নবীজির তো ঘুম ভেঙে যাবে, আমার নবীজির ঘুম ভেঙে যাবে, আমার নবীজির কাঁচা ঘুম ভাঙলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তুমি জিবরাইল ডিস্টার্ব করো না, আমার নবীকে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ। কোন জিবরাইলকে বলতেছে?